চার্লসের সূত্র থেকে যে কোশ্চেনগুলো পড়ে মনে রাখবে কি করে? চার্লসের সূত্র কি? চার্লসের সূত্রের দুটো গাণিতিক রূপ আমরা পাবো, একটা সেলসিয়াস স্কেলে পাবো, অর্থাৎ চার্লসের সূত্রের মেন গাণিতিক রূপ সেটা ছিল ভিটি V0 ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 273। টি হচ্ছে সেলসিয়াস স্কেলের উষ্ণতা। আর আরেকটা সূত্র ছিল ভি সমানুপাতিক টি, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, যেখানে ভি সমান কে টি, কে হচ্ছে আমাদের ধ্রুবক ছিল। ঠিক আছে, এখান থেকে যে দ্বিতীয় কোশ্চেনটা পড়ে চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি কি? গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা পেলে, এখানে এই কোশ্চেনটাও পেলে এবং এই কোশ্চেনটাও দেখতে পেলে। এবার কি? চার্লসের সূত্র এবং বলের সূত্র সমন্বয় সূত্র পড়ে, যেখানে পিভি বাই টি সমান কেটি, যেখানে আমরা পাবো P1 V1 বাই T1, P2 V2 বাই T2। ঠিক আছে, আর এখান থেকে যে কোশ্চেনটা প্রচুর পড়ে এইটা চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার যে সম্পর্ক, যেখানে চার্লসের সূত্র থেকে আমরা পাবো পরম উষ্ণতার মান বার করি, যেখানে তার মান 0 কেলভিন বা -273 ডিগ্রি উষ্ণতা। প্রশ্ন পড়ে যে কোন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, আর যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা, যার মান সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি উষ্ণতা। এখানে দেখো -273 ডিগ্রি উষ্ণতা যদি আমরা চার্লসের সূত্রে বসাই, তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি গ্যাসের আয়তন 0 হচ্ছে। আর এই উষ্ণতাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা, যেখান থেকে তোমাদের কোশ্চেন বলে পরম শূন্য উষ্ণতার মান ক্যালভিন স্কেলে কত? 0 ক্যালভিন। সেলসিয়াস স্কেলে কত? -273 ক্যালভিন। ক্লিয়ার? সমস্যা নেই। চলো, আর এখান থেকে যে লেখচিত্রের প্রকৃতি জিজ্ঞেস করে, ঠিক আছে, একটা ভি বনাম টি, টি কথা অর্থ ছোট হাতের টি, অর্থাৎ সেলসিয়াস স্কেলের টি, যেখানে দেখো গ্যাসের এইরকম আমরা লেখচিত্র পাবো, যেটা একদম -273 এসে মিলবে, যেখানে এইখানে আমাদের এই পয়েন্টে আমাদের গ্যাসের আয়তন কি হয়? 0 হয়। তার জন্য আমরা এই কার্ভটা এই পর্যন্ত নিয়ে এসেছি। আর যদি বলে ক্যালভিন স্কেলের সাথে যে লেখচিত্র সেটা দেখাও, তাহলে আমরা সেটা হবে মূল বিন্দুগামী। কারণ কি? এখানে আমরা 0 ক্যালভিন ধরেছি, যার মান এখানেই হচ্ছে -273 ধরেছি। বি বনাম টি, অর্থাৎ ক্যালভিন স্কেলের টি, অর্থাৎ পরম উষ্ণতার সঙ্গে যে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী। এইভাবে পড়লে তোমাদের আশা করব এই ফ্লো চার্ট মনেও থাকবে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমাকে কিভাবে মনে রাখতে হবে। এই ফ্লো চার্টের মধ্য দিয়ে পড়ো, আশা করব ভুলবে না। ফ্লো চার্টের যে পিডিএফ তোমরা এই ডেসক্রিপশনে পেয়ে যাবে।